ঝুঁকছে ঝুঁকছে ঝুঁকছে, ওর লাস্টের যে বাড়িটা আছে ওই বাড়ির ছাদ উঠে গেছে। ওরা আবার সেই হ্যাঁ ওরা আবার হ্যাঁ, তারপরে ওখানে কোথায় যাবি ব্যাগটা, এবারে আমি লাঠি নিয়ে এবারে কাপড় কাচবো, লাঠি নিয়ে যেই আসবে আমি চুপ 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 করে যেই আসবে আর লাঠি নিয়ে গাঁই করে মেরে দেবো। হ্যাঁ চুপ চুপ করে। এই দেখো এখন বাজে 11:15 না 11টা বাজতে 10। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজে 11টা বাজতে 10। আর দেখলে তোমরা মেয়ে শুনছিল দাদার কাছে গল্প। ঘুম থেকে উঠেছে আজকে অনেক লেটে, আসলে কালকে রাত্রেবেলা ঘুমোতে একটু লেট হয়ে গেছে, সেই কারণে এই জাস্ট 10:30টার সময় ঘুম থেকে উঠলো। এবার এই যে মেয়ের খাবার রেডি করে এনেছি, এ দেখো। তো এই যে এখন মেয়েকে খাওয়াবো, আর ঘুম থেকে উঠে বায়না, ও গল্প শুনতে খুব ভালোবাসে, তাই ও দাদাই ওকে গল্প শোনাচ্ছিল, আর সেই ফাঁকে ওর খাবারটা আমি রেডি করে নিলাম। তো আমিও ঘুমন্ত অবস্থাতেই হাফ রেডি করে রেখেছিলাম, আর বাকি দুধটা দিয়ে নিয়ে এলাম। তো এই যে এবার মেয়েকে খাওয়াবো, আর দেখো ভয় পালাচ্ছে কেমন। যেও না, এদিকে এসো, খেয়ে না। কেন কেন খেয়ে না? এখন খাবে না, ঘুম থেকে উঠে মেজাজ খুব খিটখিটে। তো এই যে এখন খাওয়াতে বসবো, আর দেখো না কত লেট হয়ে গেছে যে খেতে। তো মানে তোলার চেষ্টা করছে, কিন্তু ঘুম ভাঙছিল না বাবু কিছুতেই। তো এই যে এবার খাওয়াই, চলো মেয়েটাকে খাইয়ে নি, আজকে এমনিতেই লেট হয়ে গেছে, ওকে খাইয়ে তারপরে আমি খাবো, তারপরে যা কাজ আছে সেগুলো শুরু করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কাজটা করছে কি ওরে বাবা, দেখছি ক্যাকটাসটা লুল্লুটাকে শাসন করছে, বলছে এই লুল্লু একদম চুপটি করে বসে থাকবি, একদম বেশি নাড়াচাড়া করবি না। লুল্লু বলছে কেন? তুই খুব দুষ্টু, তুই জানিস ওই মাম্মান আমাকে কত ভয় পায়, আর তুই আমাকে একটুও ভয় পাস না, তোকে আমি ছাড়বো না। দেখো ঝুঁটি বেঁধেছি, দেখো ঝুঁটিটা খুলে দিচ্ছে। তোমরা কিছু বলে একটু চুল বেঁধে রাখতে চায় না, জানো না, 1 সেকেন্ডও চুলটাকে বেঁধে রাখবে না, যখনই চুল বেঁধে দেবো তখনই চুলটা খুলে দেবে, আর একটা কথাও শুনে না। দেখেছো, খালি একটু বকাবকি করলে বলবে মা পতা, যে বকবে তাকে বলবে সে পতা। ঝুঁটিটা বাঁধলাম, ছোট ছোট চুল মুখের সামনে পড়ে, যখনই বাঁধবো তখনই খুলে দেবে। ভালো না পচা। বাপি তুমি চলে যাও, আমি দেখছি ওকে। কাকে খুঁজছো? কোথায় গেল ঠাম্মি? যা যা, ডাকো ঠাম্মিকে, ডাকো, দেখো আসে কি নাই। বলো ঠাম্মি তাড়াতাড়ি চলে এসো। ওর যখন ঘুমাচ্ছে তখনই ওর ঠাম্মি বেরিয়েছে একটু দরকারে, আর এই যে ঘুম থেকে উঠে ঠাম্মিকে দেখতে পাচ্ছে না, তো এই জন্য ঠাম্মিকে এখন খুঁজে বেড়াচ্ছে। দেখো বলছে ঠাম্মি তাড়াতাড়ি এসো, আমি চিরুনি নিয়ে যাবো। ওই ঠাম্মি চুল বাঁধলেও চিরুনি নিয়ে যায়, ওই জন্য বলছে ঠাম্মি তাড়াতাড়ি এসো, আমি চিরুনি নিয়ে যাব। তো এই দেখো মা এই যে কেটে রেখে গেছে আলু পটল, এটা দিয়ে মাছ করব। এই যে আলু পটল কেটে রেখেছে, আর টমেটো, আর এখানে মেয়ের সবজি কাটা আছে, এটা মেয়ের ভাত হবে। আর হবে এই যে মাছটা নুন হলুদ মাখানো আছে, এই মাছটা দিয়ে আলু পটল দিয়ে করব, আর ভাত করব। আজকে আমাদের না রাত্রেবেলাতে নেমন্তন্ন আছে, তাই অল্প করেই ভাত হবে। ছোট হাঁড়িতেই করবো ভেবেছিলাম, কিন্তু রাতের একটু ভাত রয়েছে, সেজন্য ছোট হাঁড়িতে করবো না, বড় হাঁড়িটার মধ্যেই করব। অল্প একটু চাল, এই রাতের ভাতটা মিশিয়ে দেবো। আর ভাবছি একটু ডাল করব। তো এই যে আমি এখনো খাইনি, আমি খাবো, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। বাজার থেকে ঘুরে আসি, তাহলে উঠে তাড়া করবো।
এইভাবে কোলের মধ্যে উঠে বসে থাকে, দেখো গলার মধ্যে একটা বাঁশি ঝুলিয়েছে। এইভাবে রান্না করা যায়? হ্যাঁ, না না, ভালো দাদা আসলে তুমি এখানে বলো, তোমাকে বেলুন দিতে হবে। মাম্মান, সবাইকে গুড মর্নিং বলে দাও। দেখেছো আমার মেয়েটা কত ভালো, দেখো শুধু। থ্যাংক ইউ মাম্মান। না, ওটা পড়ে যাবে বাবা। আমি কি রান্না করব? আমার মেয়ে যে সংসার পেতে বসেছে, দেখো এই দেখো গ্যাস, আর এই যে আবার মেয়ে কি করব বলো, এইভাবে রিস্ক নিয়ে আমাকে ওকে নিয়ে রান্না করতে হয়। দেখো এই যে রাতের ভাতগুলো এই যে মিশিয়ে দেবো, মানে এটা রাতের বলতে কালকেকার ভাত, বুঝেছো তো, মিশিয়ে দিলে কি হবে, আর এক্সট্রা করে গরম করতে হবে না আর কি, এটাই যা। মামান, ওগুলো কি করছিস? ও ভগবান, আমি এই মেয়েকে নিয়ে পারছি না আর। সব দেখো পটলগুলোকে কুড়ে কুড়ে ভেতর থেকে বের করে দিচ্ছে। এত জ্বালা এই 2 বছর বয়সে, বাপ রে বাপ। ও দাও, আমাকে দাও, রান্না করবো। নো না বললে হবে, রান্না করবো না। আসছি। হ্যাঁ হ্যাঁ,
শোনা লক পাকে মারি দেবে শোনা। ফল কেটে নিলাম, এখন ওই 12টা 15 বাজে, মেয়েটাকে ফল খাওয়াবো, তারপরে স্নান করাবো। তো চলো, আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এই নামাবো এক্ষুনি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, মেয়ের ভাত হয়ে গেছে প্রেসার কুকারে, আর ডালটা ফ্রিজে আছে, ডালটা বের করবো। আর এই মাছের ঝোলটা হয়ে গেলেই ব্যাস। দেখি মাছের ঝোলটা কত দূর হয়েছে, দাঁড়াও দেখি। আর একটা কিছু ভেজে নিলেই হয়ে যাবে দুপুরের রান্না। আর রাত্রেবেলা তো বললাম তোমাদেরকে নেমন্তন্ন আছে আমাদের সবার। এই যে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে।